21 নলছর বিধানসভা কেন্দ্রের নলছর মোহনভোগের রাস্তার মাথা থেকে বরমুড়া এবং ওএনজিসি চৌমুহনী অবধি প্রায় 2.5 কিলোমিটার রাস্তার চরম বেহালদশা। বছরের পর বছর ধরে এই রাস্তা মেরামতের কোনো উদ্যোগই নেয়নি সরকার। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতা নেত্রীদের কাছে বারবার অভিযোগ জানানো হলেও তাদের একটাই কথা, এই রাস্তা নাকি ওএনজিসি করবে, অথচ ওএনজিসি বহু বছর আগে এই এলাকা থেকে কাজ গুটিয়ে নিয়েছে। আরো আশ্চর্যের বিষয়, রাস্তার পাশ দিয়ে ড্রেন নির্মাণের যে টাকা বরাদ্দ হয়েছিল সেটিও গায়েব। কোন জায়গাটার নাম কি? ওই বৃষ্টি এলে আপনার কিরকম অসুবিধা হয়? অসুবিধা কি, জল ভেঙে যাওয়া লাগে রাস্তাতে। তো আমরা স্থানীয় নেতৃত্ব বা কেউ জানাইছে না? ব্লকে সবাই যে জানাইছে, তারা ওয়ান দিছি, তারা এটা কেউ করুন না, ওয়ান দিছি নিচে রাস্তা। স্থানীয়দের অভিযোগ, টাকা সোজা উঠে গেছে আমলাদের পকেটে, ফলে আজ সেই রাস্তায় মানুষের হাঁটা চলা এক প্রকার দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির পরে রাস্তায় এমন জল জমে থাকে যে পশু পাখিরা সেখানে বসে স্নান ও খেলা করছে। মানুষের চলাচলই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃষ্টি হইলে আমরা এতটুক জল, মহিলা মানুষের কাপড় উড়াইয়া যান লাগে, তার আর কোনো রাস্তার কোনো গ্যারাজ্য নাই প্রধান মেম্বারের। তখন আমরা রাস্তা দিয়ে কেমন চলাচল করতে পারি? কোন আপনারা আমরা চাইতে আছি তো বালাটে অন্যদিকে রাজ্যের মন্ত্রিত্ব পাওয়ার পর উন্নয়নের বার্তা নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত পঞ্চায়েত সচিব এবং ভিডিওদের নিয়ে মন্ত্রী, কিন্তু নিজের এলাকার উন্নয়নের দিকে চোখ নেই। কথার ফুলঝড়ি আর মিটিংয়ের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও নলছড়া মোহনভোগবাসীদের কাছে তা শুধুই তামাশা। প্রশ্ন একটাই, কবে শেষ হবে এই দুর্ভোগ, আর কতদিন ঠেলাঠেলি ঘর ক্ষুধা রক্ষা প্রবাদটাই হবে নলছড়া মোহনভোগের মানুষের একমাত্র বাস্তবতা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। বৃষ্টি লাগলে 2-3 দিন বৃষ্টি লাগে থাকলে বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ হয়ে